1000, 2000, 3000, 4000, 5000, 6000, 7000, 8000, 9000, 10,000। এ কি অসভ্যতা! অনেকক্ষণ ধরে দেখছি তুমি আমার পেছন করছো, কেন করছো ওসব? 11,000, টাকা কেন গুনছো আমার সামনে? 14,000, এর কি মানে বারবার আমার সামনে টাকা গুনছো? হ্যাঁ, 15,000। তোমার লজ্জা করে না? তোমার বাড়িতে মা বোন নেই নাকি? ম্যাডাম, মা বোন তো আছে, কিন্তু আপনার মতন না এরকম একটা মাল নেই। দেখো, আমি কিন্তু ওইরকম ধরনের উল্টাপাল্টা মেয়ে নই যে তোমার টাকা দেখে লোভে পড়ে যাব তোমার কাছে। দেখো, আমি খুব ভালো ঘরের মেয়ে, আমার বর যদি জানতে পারে না তোমাকে কিন্তু ছাড়বে না। ম্যাডাম, আমি তো আপনার হাজবেন্ডকে বলবো না, আর এই 50,000 টাকা পাওয়ার পর আর আপনিও তো বলবেন না, তাহলে ও কিভাবে জানতে পারবে? তুমি তাহলে একটু নিজে ভেবে দেখো। আর এই 50,000 টাকা না আপনার হতে পারে যদি কিছুক্ষণের জন্য যদি আমার সাথে রুমে যাও। আচ্ছা, ঠিক আছে, দাও। আহা, আরে ম্যাডাম, আগে কাজটা তো হতে দাও, তারপরে এই পুরো টাকাটা পেয়ে যাবে। এই টাকাটা তো আপনারই টাকা, তাই না? আচ্ছা, ঠিক আছে, তুমি কিন্তু তাড়াতাড়ি চলে যাও, বুঝেছো? ঠিক আছে, চলো। ও, পুরো মজা চলে এসছে। যাই হোক, তাহলে এবার আসা যাক। কিন্তু আমার টাকা? আরে হ্যাঁ, আমি তো একদমই ভুলে গেছিলাম। আরে দীপ, তুই এখানে? তুমি একে চেনো? ইয়েস, হ্যাঁ। আমাকে যখন কেউ হেল্প করেনি, তুমি তো আমাকে হেল্প করেছো। আপনি আমাকে টাকা দিয়েছিলেন কোনো কিছু না ভেবে, ব্যাস ওই টাকাটাই আপনাকে আজকে ফেরত দিতে এসেছিলাম। এই নিন আপনার 50,000 টাকা। থ্যাংক ইউ সো মাচ। দেখো, মানুষ তো মানুষেরই কাছে আসে না। কিন্তু আমার কাছে কেউ আসেনি যখন আমার বোনের বিয়ে দেওয়ার ছিল। এই টাকাটা না কেউ দেয়নি, আপনি বিশ্বাস করে আমাকে দিয়েছিলেন। থ্যাংক ইউ সো মাচ। আরে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আরে একে চাটা খেতে দিয়েছিলে কি? আরে স্যার, টেনশন করবেন না, ম্যাডামের যা দেওয়ার ছিল ম্যাডাম তা দিয়ে দিয়েছে আমাকে। আমি তো স্যার আপনাকে ফোন করেছিলাম, আপনি তো ফোন তোলেনই। আর আমি আপনার অফিসেও গিয়েছিলাম, আপনি অফিসে ছিলেন না, তাই আমি বাড়িতেই চলে আসলাম আপনার পয়সাটা দিতে। খামোখা পয়সাটা খরচ হয়ে যাবে, তাই জন্য ভাবলাম আপনার বাড়িতেই গিয়ে দিয়ে আসি। ঠিক আছে স্যার, আমি আসছি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাম।